নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আবার এসে গেছি আমাদের ডেইলি ব্লগ চ্যানেল দ্য বঙ্গললনাজে। আমার বিজনেস নিয়ে মানে আমার মাছ চাষ নিয়ে তোমাদের ভিডিও শেয়ার করছিলাম, তো সেটা নিয়েই তোমাদেরকে আজকে আপডেট দেব। আজকে আমার যে মাছটা আমি ছেড়েছিলাম আর কি, যে ধানিগুলো আমি আমার পুকুরে ছেড়েছিলাম, সেটার আজকে হচ্ছে 2 মাস 10 দিন হলো। তো আজকে আমি জাল মারবো পুকুরে, দেখবো আমার মাছগুলোর ওয়েট কীরকম হয়েছে আর কি হয়েছে সবটা তোমাদেরকে শেয়ার করছি। চলো দেখা যাক। এই দেখো, আমরা পুকুরে চলে এসেছি, হাঁড়ি জাল সব কিছু নিয়ে ওনারাও চলে এসেছেন। তো এই জালটা নিয়ে ওনারা নামবেন পুকুরে। ওরা এখন এই জালটাকে সেলাই করবে, করে তারপর নিয়ে নামবে। এখনো ওদের কাজ চলছে জোর কদমে, শেষ হয়নি, একটু সময় লাগে এইসব কাজগুলো করতে। এই দেখো, ওরা অলরেডি নামা শুরু করে দিয়েছে। ওরা সোজা চলে যাবে একদম শেষের দিকে দুটো কর্নারে, তো ওখান থেকে পুরো টানতে টানতে নিয়ে আসবে জালটাকে। তোমরা দেখতে থাকো। প্রচুর রোদ, গরম, দেখলে বুঝতে পারবে আমাকে কি অবস্থা। ভীষণ গরম রোদ, এর মধ্যেই সব কাজ চলছে, বৃষ্টি নেই। দেখতে থাকো তোমরা, তোমাদেরকে সবকিছু শেয়ার করছি আমি আস্তে আস্তে। ভাইরাও নেমে পড়েছে জলে, পরিষ্কার করছে গাছগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে। জাল টানাও হচ্ছে দেখো। এখন ওরা একদম এই কর্নারে আসলে আমরা বুঝতে পারবো কি অবস্থা আছে এখন মাছের। ভিডিও করব বলে আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো তোমরা। জানি না সাপ খোপ আছে কিনা। হ্যাঁ, সাপ, হ্যাঁ। যখন জাল টানে তখন দেখতে কত ভালো লাগে, দেখো খুব ভালো লাগছে না দেখতে? যখন মাছগুলো জালে ওঠে তখন আরো ভালো লাগে দেখতে। তো দেখা যাক, আমি এখন টেনশনে আছি একটু, মাছগুলোর কিরকম সাইজ হয়েছে না হয়েছে, 2 মাসে কতটা কি সাইজ হলো সেটা নিয়ে আমার এখন মাথার মধ্যে চলছে। তো ওটার অপেক্ষাতেই রয়েছি। দেখো কিরকম ভালো লাগছে দেখতে, গিজগিজ করছে মাছ একেবারে। সাইজগুলো দেখতে হবে কেমন হয়েছে। ওনারা বলছেন ভালোই হয়েছে 2 মাসে, এখন আমাকে 1-1.5 মাস রাখতে হবে মাছটা, তো তারপরে গিয়ে ওটা আমি সেল করতে পারবো। তো দেখা যাক, ওনারা বলছেন ভালো হয়েছে, এখন 1-1.5 মাস রেখে খাবার দিতে। তো কিছু কিছু মাছ অনেক বড়ও হয়েছে, মাছের সাইজ অনেক রকম আছে, তো সব হয়ে যাবে ওনারা বললেন। তো দেখা যাক কত দূর কি হয়। এই যে সাইজ আছে, ভালোই হয়েছে ওনারা বলছেন সাইজ। এই যে দেখো, এরকম সাইজ হয়েছে মাছের। মাছটা 1000 লাইনের ছিল, তো 1 কুইন্টাল ছেড়েছিলাম, সেটা আমার 300 লাইনে এসেছে। ওটাকে 200 কি 100 লাইনে আনতে হবে, 100 লাইনে এলে আরও বেশি ভালো। তো সেটাই এখন আমাদের 1-1.5 মাস করতে হবে। আশা করছি 1-1.5 মাসে চলে আসবে 100 লাইনে। তো এখন আমরা আমাদের কাজ করে যাচ্ছি, টেক কেয়ার করে যাচ্ছি, সমানে দেখাশোনা করে যাচ্ছি। এবার যা হবে সেটা ভগবান ভরসা, দেখা যাক, অপেক্ষায় আছি। কি সুন্দর করে ওরা মাছগুলোকে এবার ছেড়ে দেবে পুকুরে, এটাও দেখতে খুব ভালো লাগে। আস্তে আস্তে মাছগুলোকে পুকুরে ছেড়ে দেবে, মাছগুলোকে তাড়িয়ে তাড়িয়ে পুকুরে আস্তে আস্তে ছেড়ে দেয়, দেখতে খুবই ভালো লাগে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে মাছের আপডেট দিন দিদি, মাছের আপডেট দিন। তো এই ভিডিওগুলো
আমি ওই জন্যই শেয়ার করলাম তোমাদের সাথে। নেক্সট ভিডিও আবার কিছুদিন পর আসবে, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে, আমার এই বিজনেস ভালো লেগে থাকলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, তো আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, নিশ্চয়ই কমেন্ট করবে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, ততদিন আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। তো এত বড় পুকুর, এই মাছ মানে এরকম লাইন মাছ না হলে তো পয়সা আসবে না। কেজিতে 100 লাইন করতে হবে, 1 কেজিতে 100 পিস হবে, এরকম লাইন আনতে হবে।